প্রায় 4 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেন। গত 2 জুন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, গত 2 জুন গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার বন্ধ শেষে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুললেও সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 5 জুলাই থেকে কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। উভয় পক্ষই দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। সেই থেকে বিভিন্ন ঘটনার পরিক্রমায় এতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। আজ প্রথম বর্ষ ছাড়া বাকি বর্ষগুলোর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে আমরা সেশন জটে পড়ে আছি। কলা অনুষদ সহ বিভিন্ন ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয় বন্ধুরা তাদের কোর্স সম্পূর্ণ করে ফেলেছে। আমাদের এখনো 1 সেমিস্টার বাকি। বছরের শেষ দিকে এখানে চাকরির সার্কুলার হতে পারে। এই বছরের মধ্যেই অনার্স শেষ না হলে আমরা তা মিস করব। সবকিছু মিলিয়ে প্রশাসনের উচিত এ বছরের মধ্যেই আমাদের অনার্স শেষ করে দেওয়া। বিষয়গুলো নিয়ে অধিকাংশ শিক্ষার্থীর মাঝে হতাশা কাজ করছে, তবে ক্লাসে ফিরতে পেরে আপাতত স্বস্তি এসেছে। বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী বলেন, আমাদের 8ম সেমিস্টারে রুটিন দিয়েছিল, পরীক্ষাও হয়েছিল একটি কোর্সের। আজ থেকে ক্লাস শুরু হয়েছে আবার। আমাদের পরীক্ষা নিয়ে এখনো নতুন রুটিন দেওয়া হয়নি। ডিপার্টমেন্ট জানিয়েছে খুব শীঘ্রই রুটিন প্রকাশ করে পরীক্ষা নেওয়া হবে।